তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হঠাৎ করেই বন্ধুদের মধ্যে ঠিক হলো যে আজ যাবো একটা জায়গায় খেতে। তো বলেই তারপর বেশি লেট না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তারপরে আমার ফার্স্ট যাবো মন্দিরতলা, কারণ ওরা মন্দিরতলা এসে আমাদের জন্য ওয়েট করছে। তো বলেই তারপর আমরা চলে গেলাম মন্দিরতলার দিকে। তো মন্দিরতলার কাছাকাছি চলেই এসে দেখি ওরা এখানে দাঁড়িয়ে আছে। তারপরে বেশি লেট না করে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম সে খেতে যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতেই অনেক গল্পও করে ফেললাম। আর প্রায় রায়ের সাথে আমার অনেক দিন পরেই দেখা, কারণ ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল সেই কালী পুজোর সময়। বলেই তারপর আবার আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম স্টেডিয়ামে, কারণ আমরা যেখানে যাব সেটা আমাদের স্টেডিয়াম দিয়ে শর্টকাট হবে, তাই আমরা চলে এসেছিলাম স্টেডিয়ামে। তারপরে আমরা একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছিলাম আর তমালের পিছনে রাখছিলাম, তাই রাই হাসছিল। তারপরে আমরা চলে এসেছিলাম দালাল পুকুরে, কারণ আমরা যাব পার্বতীর কাছাকাছি। বলে তারপরে আবার আমরা চলে এসেছি সেই দোকানে। তো গাড়ি থেকে নামতে ওরা আমাদের পিছনে লাগছে, বলছে দুটো ব্লগার চলে এসছে, এই দোকানটা পুরো ফেমাস হয়ে যাবে। বলে সেই নিয়ে আমরা হাসাহাসি করতে করতে চলে গেলাম সেই দোকানে। আর এই হলো সেই দোকানের নাম। আমরা কিন্তু কাবাব খেতে এসেছিলাম, কিন্তু এসে দেখি সব শেষই হয়ে গেছে, এই দুটোই পড়ে আছে। তো তারপরে আমরা দেখে নিচ্ছিলাম মেনু কার্ডে যে এখানে কী কী পাওয়া যায়। বলেই তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই দুটো। তারপরে আমি আর রাই মিলে একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছিলাম। আর এদের দেখছো, এরা তো নিজেদের মধ্যেই গল্প করে যাচ্ছে, এরা তো ভুলে গেছে যে আমরাও এদের সাথে এসছি বলে। তারপরেই আমাদের কাবাবও রেডি হয়েই এসেছিলো। তো ফাইনালি আমাদের কাবাব রেডি। তারপরেই আমি ওদের বললাম যে তোমরা কাবাবটা খেয়ে দেখো কেমন খেতে। বলে ওরা সেই নিয়েই হাসাহাসি করছে। তো তারপরেই আমি ওকে বললাম যে তুমি টেস্ট করো, দেখো কেমন খেতে। বলে তারপরে টেস্ট করছিল, আর এখানে তমাল ও রাইয়ের শ্যুট করে নিচ্ছিল একটা। তো তারপরেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো তারপরেই আমাদের কাবাবটা খেয়ে ঠিক মন ভরেনি, তাই আমরা আবার চলে যাচ্ছিলাম অন্য দোকানে কিছু খাবো বলে। তারপরেই আমরা চলে এলাম বংপেটু। দোকানটা কি সুন্দর লাইটিং করা, তাই না? তো তারপরেই আমরা দেখে নিচ্ছিলাম মেনু কার্ড। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড পাওয়া যায়। আর এই দোকানটা পুরো শ্যামাশ্রীর সামনে, এই বিরিয়ানির দোকানের পাশে। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম তোপসে ফ্রাই আর চিকেন ললিপপ, সেটা নিয়ে একটা শ্যুট করে নিয়েছিলাম। তো ওরা ক্যামেরার দিকে দেখে বলছে যে এবারে খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে হবে না। বলে আমরা তারপর বলছিলাম যে দাঁড়াও একটু ছবি না তুললে হয়। তারপরে আমি একটু তোপসে ফ্রাইটা টেস্ট করে দেখছিলাম, বেশ ভালোই খেতে। আবার আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পপকর্ন। তারপরেই আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর যেতে যেতে একটা জলের দোকান থেকে জল কিনে নিলাম আর একটা স্প্রাইট কিনে নিলাম। তারপরে আবারও আমরা একটুখানি দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করে নিচ্ছিলাম। হঠাৎ করে রাইয়ের মনে পড়ে গেছে যে ও যে সিরিয়ালটা দেখে সেটা শুরু হয়ে গেছে, তাই ও বলছে যে তাড়াতাড়ি বাড়ি চ, আমার নাহলে সিরিয়ালটা শেষ হয়ে যাবে। তারপরে আমিও বলছিলাম যে হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলো, কিন্তু আমিও কিন্তু এই সিরিয়ালটা দেখি, আমি আর দেখতে পাবো না, অর্ধেক কিন্তু শেষ হয়েই এসছে। বলে তারপরে তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছিলাম। প্রথমে রাইকে বাড়ি দিতে যাবো, তারপরে আবার আমরাও বাড়ি যাব। তারপরে আমরা চলে এসেছিলাম রায়ের বাড়ির সামনে। তো এসে তারপরে রাইও চলে গেল আমাদের টাটা বাইবে বলে, তারপরে আমরাও আবার চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারপরেই আবার আমরাও চলে এলাম আমাদের বাড়িতে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।